এটা কিরকম দাম? এটার দাম 200 টাকা পিস। 200 টাকা পিস। আচ্ছা এটা হচ্ছে আপনি কি দেশের বিভিন্ন জায়গায় দিতে পারবেন না? আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি আপনারা জিনিস হাতে বুঝে নেবেন, টাকাটা দিয়ে দিবেন। এর আগে কোনো সুধীর দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার আমসট্ট ছোট্ট একটি হাট ও বাজার, হাটবার সোমবার এবং শুক্রবার। এই ছোট্ট বাজারে 1 থেকে 150টি দোকান রয়েছে। এখানে 10 থেকে 12টি ধানের আড়ত এবং আলুর আড়ত। প্রতি হাটবার আলু ক্রয় বিক্রয় করা হয় শত শত মন। এই হাট ও বাজারেই আমসট্ট বাজারেই গড়ে উঠেছে একজন সুদক্ষ কারিগর, যিনি বিমল কর্মকার। হাতে তৈরি করা রান্নাবান্নার কাজে যে ডেকে ব্যবহার করা হয় হাতা। হ্যাঁ, অনেকেই হাতা কিনে প্রতারিত হচ্ছেন, কিন্তু এই হাতা যদি বিমল কর্মকারের কাছ থেকে কিনেন, টেকসই, মজবুত এবং কোনো প্রকারের নির্ভেজাল ছাড়াই এই হাতাগুলো আপনারা বিমল কর্মকারের কাছ থেকে কিনতে পারেন। আর আরও একটি বড় বিষয় হচ্ছে, এই বাজারে কিন্তু শুক্রবার সোমবারে খাসি পাঁঠার মাংস কিন্তু এই বাজারে খুবই কম দামে পাওয়া যায়। আর সেটিও আপনারা পেতে পারেন হাটবার সোমবার শুক্রবার ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। আপনারা যদি এই বাজারে আসেন, অবশ্যই কিন্তু এই খাসির মাংসগুলো খুবই কম দামে কিনতে পারেন। চলুন আমরা সরাসরি চলে যাই সেই বিমল কর্মকারের কাছে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি বিমল কর্মকার? হ্যাঁ। আপনি এই যে শুনলাম এই রান্না বান্নার কাজে যে ব্যবহার করা হয় ডেকে যে হাতা ব্যবহার করা হয়, এই হাতাটা আপনি তৈরি করেন? হ্যাঁ, তৈরি করেন। কতদিন যাবত আপনি ব্যবসাটা করছেন? অনেক দিন, 5-6 বছর হলো। এটা আমার বাপ ধর আমল থেকে করি আমি। আচ্ছা, এই যে হাতা ব্যবহার করেন, এখানে কি ধরনের লোহা আপনি ব্যবহার করেন? এটা একটা পাত আছে, পাতটা কাজ করা হয়। কাজ করার পর বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। আগে এটা প্লেটটা ভাজানো হয়, ভাজানোর পর ঝালাই করা হয়, ঝালাই করার পর বিভিন্ন শান দিয়ে ঘষা হয়, ঘষার পর বিভিন্ন প্রকারের কাজ করা হয়। কাজ করার পর রেডি করা হয়। আমরা কিন্তু আপনার এই সুনামটা শুনে কিন্তু এসেছি আপনাদের কাছে, যে আপনার এখানে যে হাতাটা তৈরি করা হয়, হাতাটা খুব মজবুত, টেকসই।
হ্যাঁ, এটা কি জং ধরার কোনো কারণ আছে? না, জাং ধরবে না, জাং ধরে ধরেন আপনি ডেকে কিন্তু অনেক সময় অনেক মাংস থাকে, হ্যাঁ, হলদি মলদি থাকে। ভাত থাকে, এরকম অনেক ভাত থাকে, এটা যদি ঘাটাঘাটি করার সময় এটা কি খুলে টুলে যাবে না, নাকি? খুলবে না, সে প্রসেস নাই, খোলার কোনো প্রসেস নেই। যদি খুলে যায় আপনার কি? যদি খুলে যায় তো মাংস সহ সেই দাম দিয়ে দেবো। শুনলেন তো, একেবারে গ্যারান্টি। এই হাতা দিয়ে যদি মাংস নাড়ানাড়ির সময় যদি খুলে যায়, আপনাদের মাংসর টাকা সহ এই হাতার দাম দিয়ে দেওয়া হবে। আজই অর্ডার করবেন এই বিমল কর্মকারের কাছে। আসুন আরও বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। আচ্ছা দাদা, আপনি এই কি সাইজ এই হাতাগুলো তৈরি করেন? এটা হচ্ছে 5 ফিট, 5 ফিট, 4 ফিট, 3 ফিট। মূলত আসলে এই হাতাটা আসলে লাগে কয় ফিট? 3 ফিট লাগে, 4 ফিট লাগে, 5 ফিটই লাগে, 3টা কোয়ালিটি লাগে। যদি অনেক ধরেন যে আপনার বাংলাদেশের শেষ সীমানা থেকে কেউ একটা অর্ডার করলো আপনাকে, আপনি কিভাবে পৌঁছে দেন? সেটা শ্যামলী গাড়ি, বিভিন্ন গাড়ির মাধ্যমে পৌঁছে দিতে পারবো। এখন কিন্তু যুগের সাথে যুগের পরিবর্তনে যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনাকে নিমিষের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাচ্ছে যে কোনো পণ্য। আর এই পণ্যগুলো কিনে আপনারা হবেন ধন্য, কিন্তু সেটি হতে হবে নির্ভেজাল পণ্য। আসুন আমরা আস্তে আস্তে জেনে নেব এই পণ্যগুলো আসলে কত ফিট হাইট এবং কীরকম চকচকে নাকি ঝকঝকে, সব কিছু খুঁটিয়ে নাটিয়ে দেখার চেষ্টা করব আপনাদের। আচ্ছা দাদা, আপনি একটু দাঁড়াবেন কি? এই যে এই হাতাটা আপনারা তৈরি করেছেন, এই হাতাটা আপনি কত ফিট আছে? এটা 4 ফিট আছে। 4 ফিট? 4 ফিট। এটা কি আপনি ফিট ভাও বিক্রি করেন নাকি কেজি ভাও? না, এটা পিস ভাও। পিস ভাও? পিস ভাও। আচ্ছা দাদা, এটা তো আপনার ওজন আছে, পিস ভাও বিক্রি করছেন, তাতে কি কাস্টমারের লস হচ্ছে নাকি? না, কাস্টমার লস হবে না, লাভই হবে। কাস্টমার ঠকছে না তো? না, ঠকবে না, ঠকার কোনো সেন নেই। তাই? হ্যাঁ, ঠকার। আচ্ছা, এটা কয় ফিট আছে? 4 ফিট আছে। এটার দাম কিরকম? এটার দাম 250 টাকা পিস। 250 টাকা পিস? 4 ফিটা। মানে ফিট চুক্তি না? না, পিস ভাও। পিস ভাও? পিস ভাও। দেখুন পিস ভাও। আসলে এটা রাখি, এর আসলে এটা জং টং ধরবে না তো? না, এখন জং ধরা করবেন, জিঙ্গা চকচকে শেষ চকচকে থাকে না। বারবার এটাই আসলে প্রশ্ন তুলছি, কি কারণে যদি আপনারা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে যদি জংলা ধরে বা মরিচা পড়ে, তাহলে কিন্তু আপনাদের লস হবে। তা আমি চাই না এই ভিডিওর মাধ্যমে আপনাদের লস হোক, আমি চাই আপনাদের লাভ হোক, ওনারও লাভ হোক। আচ্ছা, এটা 3 ফিটা। 3 ফিটা? এটা কীরকম দাম? এটার দাম 200 টাকা পিস। 200 টাকা পিস? 200 টাকা দিয়ে এত সুন্দর একটা হাতা? আচ্ছা, আর একটা এটা 5 ফিটা। এটা হচ্ছে 5 ফিট? 5 ফিট। এটা কীরকম দাম? 300 টাকা। মাত্র 300 টাকা? মাত্র 300 টাকা। 5 ফিট 300 টাকা? 300 টাকা। আর কি বড় আছে? আরো বড় আছে? আছে বড়। সর্বোচ্চ কত ফিট পর্যন্ত? 5 ফিটই। আচ্ছা দাদা, আপনারা কি শুধু এই হাতায় তৈরি করেন নাকি অন্য কিছু? দাও, বটি, হাসা, বিভিন্ন ধরনের কাশি, বিভিন্ন জিনিস তৈরি হয়। কিন্তু এই জিনিসটা বেশি প্রচার হয়েছে হ্যাঁ, এই জিনিস পছন্দ বেশি, এই জন্য এটা চলে বেশি। আপনারা এই যে হাতার এতক্ষণ যে চিত্র কাহিনীটা দেখলেন, আপনারা হয়তো মনে করবেন মিথ্যা, কিন্তু আমি সঠিক তথ্য ছাড়া কাউকে কোনো তথ্যটা দেই না। আমরা এই মুহূর্তে একজন বাবুর্চিকে নিয়ে এসেছি, মানে এই পথ দিয়ে যাচ্ছিল, আমরা দেখতে পেয়ে তাকে নিয়ে এসেছি। আচ্ছা বিমল কর্মকার, উনি কি বাবুর্চি? হ্যাঁ, বাবুর্চি। ভাই আপনি কি বাবুর্চি? হ্যাঁ বাবুর্চি। আপনার নামটা কি? মোহাম্মদ মনসুর আলী পরামানিক। মোহাম্মদ মনসুর আলী পরামানিক। আপনি বাবুর্চি গিরি করেন কতদিন? প্রায় 10 বছর যাবত। 10 বছর যাবত। আচ্ছা, যে বিমল কর্মকারের কাছ থেকে আপনি নাকি হাতা কিনেছিলেন? হ্যাঁ, হাতা নিয়েছি। কিরকম হাতা? ভালো হাতা, ভালো কাজ করতে খুব আরাম এবং হাতাটা খুব শক্তিশালী এবং এনে নিজের হাতে বানানো, নিজে ঝালাই করা, নিজে পরিষ্কার করা, সব কিছু সুন্দর করে বানায় দেয়। খুবই ভালো, মানে খুবই ভালো, এবং এটাতে কাজ করতে খুব আরাম পাওয়া যায়। বেশি ওজনও না, কম ওজনও না, মিডিয়াম মাপের হাতা, খুবই ভালো এবং খুব শক্তিশালী। আপনি কতদিন আগে কিনেছিলেন? এটা আমি তো নিয়েছি প্রায় 2-3 মাস যাবত হলো। এর আগে নেই 2-3 মাস হলো, যাতে রাস্তাতে যাচ্ছিলাম, যাতে দেখি উনি বানাচ্ছে, সেখান থেকে আমি একটা হাতা নিই। বাহ, সেক্ষেত্রে আজকে আপনার সাথে আমার দেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এগুলো কিনা যাবে তো না? হ্যাঁ, অবশ্যই কিনা যাবে, মানে খুবই ভালো, এবং ইনি নিজে হাতে বানান, ভালো নেওয়া যাবে, খুবই সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে আপনি কি দেশের বিভিন্ন জায়গায় দিতে পারবেন না? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি আপনি দর্শকদের বলেন। 01731981814। বাবার হাত ধরেই এই ব্যবসা প্রতিষ্ঠানে আসা, জন্মগতভাবে কর্মকার।
আপনারা যদি কর্মকারের কাছ থেকে লোহার কোনো জিনিস কিনেন, আমার মনে হয় ঠকার কোনো কথা এখানে নেই। আর এই বাবা হচ্ছে অমল কর্মকার। অমল বিমল এই দুটি পিতা এবং পুত্র, এই দুজনেই এই হাতা তৈরির ব্যবসা শুরু করেছেন বহু যাবৎ ধরেই। এই হাতা তৈরি করে এখন বর্তমান তারা এই কর্মকারী ব্যবসাটাকে টিকে রেখেছে। আচ্ছা, আপনাদের এটা তো আপনার বাবা না, দেখি একটু এদিকে আসেন। আচ্ছা, আপনারা তো পেশাদার একেবারে কর্মকার, এই কর্মকারী ব্যবসা ছেড়ে মানে এই হঠাৎ হাতা তৈরির কেন শুরু করলেন? এরা ভগবান আমাক দিছে, লাভবান হওয়া পারিছি, ভগবান বহু কিছু দিছে, এই জন্য আমি করিচ্ছি। আর কর্মকারী ব্যবসা যে হাতা চুল্লি বটি আগের মতো আর চলে না? ওটা ভালোই চলিচ্ছে, খুব ভালো কাজ চলে। এটা হাতা বটি গুড়াল খুন্তি সব কিছু চলে। চলে। আচ্ছা, এই হাতাগুলো দেশের বিভিন্ন জায়গায় দিতে পারবে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় দিতে পারবো। আচ্ছা, আপনার ছেলে তো একটা নাম্বার দিল, কিন্তু আপনার কাছে আরো কোনো নাম্বার আছে? এখনো দুইটা আছে। বলেন। 01725 19 75 81। আচ্ছা, শুধু দর্শক বন্ধুরা, আপনারা দেশের যে কোনো জেলা থেকে এই হাতাগুলো অর্ডার করতে পারেন। অর্ডার করার মাধ্যমগুলো আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে স্ক্রিনের ডেসক্রিপশনে, আবারও দেওয়া হবে। আপনারা এই দুপচাচিয়ার উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নের আমসট্ট হাটু বাজার, এই হাটু বাজারে আসলেই আপনারা এই অমল বিমল কর্মকারকে পেয়ে যাবেন এবং ফোনে যোগাযোগ করে অর্ডারটা নিতে পারেন। আর এই অর্ডার নেওয়ার আগে কোনো টাকা পয়সা দিতে হয় আপনাদের? না, দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না? দিতে হবে না। আরও সুবিধা, ক্যাশ অন ডেলিভারি। আপনারা জিনিস হাতে বুঝে নেবেন, টাকাটা দিয়ে দিবেন। এর আগে কোনো টাকাই দিতে হচ্ছে না, নো প্রতারিত। অনেকে করে কি টাকা অগ্রিম নিয়ে পণ্যটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেয় না। সেদিক থেকে আপনারা একেবারে বিপদমুক্ত জিনিস নেবেন, টাকা দিয়ে দিবেন। তো শুধু দর্শক বন্ধুরা, খুবই সুন্দর। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, বিমল কর্মকার দাদা, আপনি এতক্ষণ সময় দিলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে দর্শকদের উদ্দেশ্যে, যারা কিনবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? এই যেমন আপনারা হাতা কিনছেন বিভিন্ন জায়গা থেকে, কিনে খুব ঠকছেন। এই যে আমার কাছ থেকে দুটো হাতা কিনবেন, ঠকার উদ্দেশ্যে কিনবেন, দেখেন ঠকেন কিনা জিতেন। এই জন্য আর আমার কোনো কথা আর বলার নাই, একটাই বললাম। আজ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তীতে আবারও দেখাবো কোনো একটি সঠিক তথ্য নিয়ে, কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আগামী কোনো পর্বেই।